ইউক্রেনকে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেবে যুক্তরাজ্য। এবার যুক্তরাজ্যে আকস্মিক সফরে জেলেনস্কি। বাখমুতে অগ্রগতির দাবি ইউক্রেনের। সর্বশেষ 6 মাসের মধ্যে প্রথমবারের মতো পূর্বাঞ্চলীয় ছোট শহর বাখমুতে নিজেদের অগ্রগতির দাবি জানিয়েছে ইউক্রেন। তাদের দাবি, দেশটির বাহিনী শহরটিতে সামান্য অগ্রগতি পেয়েছে। একই দিনে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রুশ আক্রমণ প্রতিহত করতে শত শত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিতে প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটেন। রুশ আগ্রাসন রুখতে এসব ড্রোন ব্যবহার করা হবে বলেও জানানো হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স। যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইউক্রেনকে শত শত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টি অনুমোদন দেবেন। এছাড়া কিয়েভকে নতুন দূরপাল্লার সামরিক ড্রোন দেওয়ার বিষয়টিও তিনি নিশ্চিত করবেন। বিবৃতিতে আরও বলা হয়, চলমান রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। এ প্রেক্ষাপটে আগামী মাসগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউক্রেনকে সরবরাহ করা হবে। যুক্তরাজ্য গত সপ্তাহে ইউক্রেনকে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দেয়। যুক্তরাজ্যই প্রথম কোনো পশ্চিমা দেশ যারা ইউক্রেনকে এ অস্ত্র দেওয়ার ঘোষণা দিল। এখন কিয়েভকে আরও অস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সুনাকের সঙ্গে বৈঠক করতে গতকাল সোমবার আকস্মিক সফরে লন্ডনে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সুনাকের সঙ্গে বৈঠকের আগে টুইট করেন জেলেনস্কি। তিনি বলেন, স্থল ও আকাশে ইউক্রেনের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে যুক্তরাজ্য নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে। রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের প্রতিরোধ লড়াইয়ে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে যুক্তরাজ্যের অবস্থান দ্বিতীয়। এদিকে গত 1 বছর ধরে বাখমুতে নিয়ন্ত্রণ নিতে রুশ বাহিনী ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছিল। গত সপ্তাহে রুশ বাহিনীকে পিছু হটতে বাধ্য করে ইউক্রেনীয় বাহিনী। গত নভেম্বরে দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের নিয়ন্ত্রণ নেয় কিয়েভ। এরপর থেকে এ পর্যন্ত তাদের সবচেয়ে বড় সাফল্য বাখমুত। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনের স্থলবাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল আলেকজান্ডার সিরস্কি লেখেন, বাখমুতের দিকে সৈন্যদের অগ্রগতি সেখানে আমাদের প্রতিরক্ষায় আক্রমণাত্মক পদক্ষেপের প্রথম সাফল্য। গত কয়েকদিন ধরে আমরা কঠিন পরিস্থিতিতেও এগিয়েছি। আমরা প্রমাণ করেছি শত্রুদের ধ্বংস করতে আমরা সক্ষম। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলা যুদ্ধে সবচেয়ে রক্তক্ষয়ী ও দীর্ঘ লড়াই চলছে বাখমুতে। গত অর্ধ বছর ধরে ছোট শহরটিতে প্রতিরক্ষামূলক অবস্থানে ছিল কিয়েভ।